আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের সংবাদ বুলেটিনে। আজকের শিরোনাম: পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে বিক্ষোভকারীদের হামলা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের হত্যার প্রতিবাদে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত, ১২০-র বেশি আহত। বিস্তারিত জানাচ্ছি। গতকাল রবিবার ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। সবচেয়ে উত্তপ্ত ছিল করাচির মার্কিন কনসুলেট জেনারেল। শত শত বিক্ষোভকারী, বেশিরভাগ শিয়া সম্প্রদায়ের, কনসুলেটের বাইরের দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারা পাথর ছুঁড়েছেন, আগুন ধরিয়েছেন, জানালা ভেঙেছেন এবং আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ স্লোগান দিয়েছেন। পাকিস্তানি পুলিশ ও রেঞ্জার্স টিয়ার গ্যাস, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কয়েকটি সূত্র বলছে, কনসুলেটের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন মেরিনরাও গুলি চালিয়েছে। ফলে করাচিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুরো পাকিস্তানে মোট মৃতের সংখ্যা ২২-এর বেশি। স্কারদুতে জাতিসংঘের অফিসে আগুন দেওয়া হয়েছে। ইসলামাবাদ ও লাহোরেও বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস পাকিস্তানে সতর্কতা জারি করেছে। আজ ২ মার্চ সব ভিসা ও কনসুলার সার্ভিস বাতিল করা হয়েছে। আমেরিকান নাগরিকদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানি কর্মকর্তারা এ হত্যাকে শহীদি বলে অভিহিত করেছেন এবং প্রতিশোধের হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যেন প্রতিশোধ না নেয়। এই হামলা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার অংশ। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন।